আসসালামু আলাইকুম। আমিন ক্যাডেট একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সেই গাণিতিক সমস্যার মধ্যে রয়েছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এবং কিভাবে সেখান থেকে আমরা নিউটন সংখ্যা নির্ণয় করতে পারি। এবার তোমরা একটু বোর্ডে খেয়াল করে দেখবে, আমি একটা সৃজনশীল লিখে রেখেছি। সেই সৃজনশীলটায় তোমরা একটু দেখাও। লিখে রেখেছি এম একটি মৌল যার অণুর সংকেত M8, এর একটি অণুর ভর 4.25 × 10⁻22 গ্রাম। অণুটির পরমাণুতে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা সমান। এবং 2 নম্বর প্রশ্ন লিখে রেখেছি, দেখো N মৌলের নিউক্লিয়াসের ভর 5.85 × 10⁻23 গ্রাম এবং এর পারমাণবিক সংখ্যা 17। এবার তোমরা একটু খেয়াল করো, প্রশ্ন লিখে রেখেছি। দেখো গ নম্বর প্রশ্নতে আছে এম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত। ঘ নম্বর প্রশ্নে আছে এন মৌলের নিউটন সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, যেহেতু বলা হয়েছে আপেক্ষিক পারমাণবিক ভর, আসলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য দুটার স্কেল রয়েছে, একটা হলো হাইড্রোজেন স্কেল, একটা হলো কার্বন স্কেল। আমরা এখন বর্তমানে কার্বন স্কেলটা বেশি ব্যবহার করে থাকি। আসলে আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি বা কাকে বলে? আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝায় কোনো মৌলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভর অপেক্ষা কত গুণ ভারী, তাকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করব, এবার সেই সূত্রটা একটু লিখি। দেখো, যেহেতু এখানে এম একটি মৌল, সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর লিখব। তার মানে আমরা লিখি, সূত্রটা লিখি, এম এর আপেক্ষিক পারমাণবিক ভর এটা সমান সমান কি লিখতে পারি? এটা সমান সমান লিখতে পারি, দেখো এম এর একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এখন তোমরা একটু খেয়াল করো, আমি লিখেছি এম এর একটি পরমাণুর ভর, কিন্তু তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ M8 একটা অণু যার একটি অণুর ভর দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু পরমাণুর ভর নেই। তাহলে তোমাকে কী করতে হবে? পরমাণুর ভরটা বের করে নিতে হবে। তাহলে পরমাণুর ভর কীভাবে বের করব? দেখো, আমি তোমাদের এখানে যদি একটু সাইড নোটে একটু বের করে নিই। যেহেতু লেখা আছে এম এর একটি অণুর ভর, অণুর ভর কত? দেখো তোমাদের দেওয়া আছে 4.25 × 10⁻22 গ্রাম। এবার আমাকে বের করতে হবে কি? এম এর একটি পরমাণুর ভর, যেহেতু অণুর ভর আছে এখানে M8, তাহলে এখানে আমি যদি লিখি এম এর একটি পরমাণুর ভর তাহলে কি করব? দেখো এই 4.25 × 10⁻22 এটাকে আমরা 8 দ্বারা ভাগ করব। ভাগ করলে সেই মানটা দাঁড়ায় 5.3125 × 10⁻23 গ্রাম। এখন তোমাদের কথা হলো, আমি 8 দ্বারা ভাগ কেন করলাম? যেহেতু এখানে M8 মানে এম মৌলটা 8টা পরমাণু দ্বারা গঠিত, এই জন্য আমরা 8 দ্বারা ভাগ করে আমরা একটা পরমাণু নিয়ে আসলাম। সেই একটা পরমাণুর ভর কত পেয়ে গেলাম? 5.3125 × 10⁻23 গ্রাম। তাহলে এবার আমরা কি করব?
সেই মানটা কোথায় বসাবো, এম এর একটি পরমাণু ভরে বসাই। তাহলে এম এর যদি একটি পরমাণু ভরের জায়গায় কত বসাবো, 5.3125 ইন্টু 10⁻³ বসাইলাম। এবার তোমরা একটু খেয়াল করো, এই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরের মান হলো 1.66 ইন্টু 10⁻²4। এটা তোমরা মুখস্থ রাখবা। এই মানটা কত, 1.66 ইন্টু 10⁻²4। তা এটাও গ্রাম, এটাও গ্রাম। তাহলে তোমাদের মানটা আসে 32 প্রায়। তাহলে 32 নম্বর, এই যে আমার আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে গেলাম, এম এর আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে গেলাম। এখন তোমাদের অনেক সময় একটা প্রশ্ন থাকে, আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন? সমজাতীয় রাশির একক থাকে না। দেখো এখানেও গ্রাম, এখানেও গ্রাম, তাহলে 2 গ্রাম যদি আমি কেটে দেই তাহলে কোনো একক থাকবে? একক থাকে না। এই জন্যই মূলত আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না। এটা তোমাদের খ নম্বর প্রশ্ন আসে, আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন? তখন তোমরা এভাবে উদাহরণ দিয়ে প্রশ্নটা ব্যাখ্যা করবা। এবার আমরা দেখো লিখব, এন মৌলের নিউটন সংখ্যা নির্ণয় করো। এন মৌলের নিউটন সংখ্যা নির্ণয় করো। এখন এন মৌল এটা কয় নাম্বার ইকুয়েশন থেকে আসছে? 2 নাম্বার। এখন তোমাদের বলা হয়েছে এন মৌলের নিউক্লিয়াসের ভর 5.85 ইন্টু 10⁻23 গ্রাম। এর পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে আমরা এই অঙ্কটা এবার সলিউশন করি। দেখো তাহলে আমি এটা একটু তোমাদের সুবিধা থেকে একটু মুছে দিই। এবার আমরা করব কোন প্রশ্নটা? দেখো এবার আমরা এন মৌলের জন্য বের করব ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নটা একটু সলিউশন করি। এই ঘ নাম্বারের ক্ষেত্রে বলছে কি, এন একটা মৌল, এখানে তোমার তাহলে কি কি দেওয়া আছে? এন মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত দেওয়া আছে? প্রোটন সংখ্যা দেওয়া আছে 17। নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর দেওয়া আছে কত? আমি এখানে লিখলাম নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর দেওয়া রয়েছে 5.85 ইন্টু 10⁻23 গ্রাম। আসলে আমরা একটু দেখো, আমরা একটা তত্ত্ব জানি। তত্ত্বটা কি বলতো? নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হলো কি? ভর সংখ্যা। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হলো কি? ভর সংখ্যা। তাহলে কি আমরা এটা লিখতে পারি? দেখো তো তোমরা, ভর সংখ্যা সমান সমান, ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আমাকে বের করতে হবে কি বলতো? বের করতে হবে নিউটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা কীভাবে বের করব? অতএব নিউটন সংখ্যা সমান সমান, নিউটন সংখ্যা সমান কি বলতো? ভর সংখ্যা মাইনাস, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। এবার দেখো নিউক্লিয়াসের ভর দেওয়া আছে। এখন আমরা নিউক্লিয়াস এই এন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব। আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি? ভর সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমি যদি এখানে বের করি এন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এটা সমান সমান আমরা লিখতে পারবো। দেখো এখানে নিউক্লিয়াসের ভর কত দেওয়া আছে? দেখো তো 5.85 ইন্টু 10⁻23 গ্রাম ভাগ 0.1673 ইন্টু 10⁻23। তোমরা জানো একটি প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻24। আমরা এই -23কে কাটার জন্য আমরা কি করলাম? সেই মানটাকে আমরা লিখলাম 0.1673 এবং -24কে নিয়ে আসলাম -23-তে। এবার আমরা জানি, দেখো এখানে একটা তোমার নোট লিখতে পারো, নিউক্লিয়াসের ভরই, নিউক্লিয়াস এর ভরই পরমাণুর ভর হিসেবে
গণ্য করা হয়। কি দেখলাম? নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর হিসেবে গণ্য করা হয়, বা নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর হিসেবে ধরা হয়। এবার তাহলে এখান থেকে তুমি যদি ভাগ করে দেখবা মানটা পাবা 35। কত পাইলা? 35। তাহলে এই 35টা কিসে পেয়ে গেলাম? ভর সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমি যদি ভর সংখ্যাতে 35 লিখি, আর এখানে কত আছে দেখো তো, প্রোটন সংখ্যা কত? ওই যে প্রোটন সংখ্যা 17, তাহলে বাদ দিলে এখানে কত হয়? 18। এই 18টাই হলো এন মৌলের নিউটন সংখ্যা। 18টাই হলো কি? এন মৌলের নিউটন সংখ্যা। তার মানে তোমাদের আপেক্ষিক পারমাণবিক ভর আসলে এরকম করে সূত্র লিখতে হবে, কারণ আপেক্ষিক পারমাণবিক কাকে বলে সেটাকে তুমি জানতে হবে। তারপর সূত্র লিখবা, তারপর ইকুয়েশনে মান বসে অঙ্কগুলো শেষ করবা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।